খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, জাস্ট গতকাল আমি তোমাদেরকে এই চ্যানেলের মধ্যে বলে দিয়েছিলাম যে এনটিপিসির এক্সাম ডেট আউট হয়ে গেছে। তুমি যদি এই চ্যানেলটা একটু ভালো করে ফলো করো তাহলে তুমি দেখতে পাবে এখানে এই শর্টসের মধ্যে আমি তোমাদেরকে এই ভিডিওটা করে দিয়েছিলাম। এছাড়া সমস্ত কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা রেলওয়ে রিলেটেড হোক বা পুলিশ রিলেটেড হোক, সবকিছু এই চ্যানেলে পাবে। যেমন তোমাকে যদি বলি এনটিপিসির টোটাল যতগুলো এর আগের এনটিপিসি মানে ওয়ান শট গুলো, সেগুলো তুমি এখানে পেয়ে যাবে। তোমার এনটিপিসি টোটাল সিলেবাস কি আছে সেটা তুমি এখানে পেয়ে যাবে। তো ইচ এন্ড এভরিথিং ভাই তোমাদের এখানে দেওয়া আছে। তো প্রত্যেককে এই জন্য বলি এই চ্যানেলটাকে ফলো করতে, সমস্ত আপডেট সবার প্রথমে পাবে। আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই যে কম সময় রয়েছে, এই কম সময়ের মধ্যে মাত্র 25 দিনের মধ্যে তুমি কি করে তোমার সিলেকশনটাকে নিজের হাতের মুঠোয় করে নেবে। এবার তোমাকে আমি একটা কথা বলি, দেখো যারা এই চ্যানেলের নিয়মিত দর্শক, যারা আমার এই ভিডিওগুলোকে প্রত্যেকদিন ফলো করো, আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের কিন্তু এবারের এনটিপিসি পরীক্ষা কখনোই আগের বারের মতো হবে না। কারণ আগের বার জুন মাসে হয়েছিল ঠিকই, কারণ ওদের অনেক কিছু মারাত্মক প্রেসার ছিল। ওরা একবার এই টোটাল জিনিসপত্রে টোটাল সিস্টেমে একাস্টাম হয়ে গেলে ওরা কিন্তু সেকেন্ড টাইম আর ভাববে না যে আমি এতটা দেরি করে নেব নাকি তাড়াতাড়ি নেব। তো আমি তোমাকে বলেছিলাম, আমি কখনোই তোমাকে মার্চ বলিনি, যেটা সত্যি সেটাই আমি তোমাকে বলবো, কারণ তুমি পুরো ভিডিওগুলোকে দেখে নিতেই পারো। এখানে তুমি এই ভিডিওটা সেখানে দেখে নিতে পারো আমি তোমাদের কি কি বলেছি। তো আমি তোমাকে বলেছিলাম যে এপ্রিল মাসে ফার্স্ট বা সেকেন্ড উইকে হওয়ার পসিবিলিটি রয়েছে। বাট সেটা কি, রেল তো তারও স্পিডে এগিয়ে গেল। মানে রেল এখন বন্দে ভারতের স্পিডে নয়, রেল এখন বুলেট ট্রেনের স্পিডে এগোচ্ছে। তো তুমি যদি এই 16 তারিখের এক্সামটাকে টার্গেট করে একটা নিজের পোস্টটাকে নিজের সামনে নিজের হাতের মুঠোয় করে নিতে চাও, তাহলে সেই রেসপেক্টে তোমায় কিন্তু এখন সেই রকম ভাবে পড়াশোনা করতে হবে। এবার খুব স্বাভাবিক বিষয়, স্টুডেন্টসরা প্রচুর পরিমাণে হঠাৎ করে এই এক্সামটাকে দেখে যথেষ্ট পরিমাণে ঘাবড়ে গেছে এবং কি করবো কি না করবো এরকম করে চারিদিকে হাতড়ে বেড়াচ্ছে। তো আমি তোমাকে বলবো অথেন্টিক জায়গা ফলো করো, অথেন্টিক রিসোর্স ফলো করো, কারণ এই সময় যদি বেরিয়ে যায় ভাই কেঁদে খুন করতে পারবে না, তুমি কিন্তু চাইলেও আর এই সময়টাকে ব্যাক করে আসতে পারবে না। দেখো আজকে 15 তারিখ হয়ে গেল, পরের মাসের 15 তারিখ তোমার কাছে কিন্তু এক্সাম সিটি ইন্টিমেশন চলে এসছে, অ্যাডমিট কার্ড চলে এসছে, ডাউনলোড করে নিয়েছো। যদি তোমার 16 তারিখে পরীক্ষা হয় তার পরের দিন পরীক্ষা দিতে যাচ্ছ, বুঝতে পারছো অবস্থাটা কি? তার ঠিক পরের মাসে, মানে তুমি যদি এখন থেকে হিসাব করো তাহলে তুমি দেখতে পাচ্ছ তোমার কাছে আর 28 দিন টাইম রয়েছে। এবার এই 28 দিনের মধ্যে তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, তোমার অসুস্থতা হবে, তোমার আশেপাশের কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান পড়বে, এই করে তোমার 3 দিন চলেই যাবে। আমি এই জন্য তোমাদের 25 দিনের রেসপেক্টে কিরকম মাস্টার প্ল্যান হওয়া উচিত, কি তোমার রণনীতি হওয়া উচিত, কিভাবে তোমার পড়া উচিত, কিভাবে পড়লে তুমি এবারে সিলেকশনটাকে হাতের মুঠোয় করে দিতে পারবে, সেই প্রপার জিনিসটা আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলে দেবো। প্রত্যেককে বলছি, প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, কারণ এখানে আমি এমন এমন কিছু জিনিসপত্র বলতে চলেছি যেটা তোমার সিলেকশনকে কিন্তু হাতের মুঠোয় করে দেবে। তো অতি অবশ্যই যারা আমাকে ফলো করেছে তারা আগের বার 4000 প্লাস ছাত্রছাত্রী রেলওয়েতে সিলেক্টেড হয়েছে, তোমরা যদি ফলো করো তোমরাও পারবে। এবং আমি এখনো বলছি তুমি এই 25 দিনেও কিন্তু পারতে পারো। কিন্তু এই সময় যদি তুমি এখন চারিদিকে হাত দিয়ে ঘুরে বেরিয়ে তুমি যদি এখন বলো যে স্যার আমি এটাও পড়ছি, আমি এটাও পড়ছি, আমি এই ক্লাসটাও দেখছি, আমি ওই ক্লাসটাও দেখছি, হবে না বাবা। অত সহজ ব্যাপার নয় এখানে, ঠিক আছে? 1 কোটির উপর কম্পিটিশন হয়ে থাকে, তার মধ্যে তোমাকে সিলেকশন নিতে হবে, ইয়ার কি নয়। তো যেগুলো বলছি সেগুলো মন দিয়ে শোনো। তোমাকে সবার প্রথমে দুটো কাজ বলবো। প্রথম কাজ হচ্ছে, যারা এখনো পর্যন্ত এই রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, প্রত্যেকটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে। তার কারণ আমি তোমাদেরকে এখানে দেখো আগের বার এনটিপিসির সময় যেরকম তোমাদের ওয়ান শট হয়েছিল প্রত্যেকটা সাবজেক্টের, যেখান থেকে প্রচুর কোশ্চেন তোমাদের কমন এসেছিল, ঠিক এরকম ভাবে এবারেও কিন্তু সেটা হবে। এবং তোমাদের গ্রুপ ডির অ্যান্সার কি বেরিয়ে যাওয়ার পর আমি তোমাদের সম্পূর্ণ সেই অ্যান্সার কির ওপর একটা গোটা বড়সড় ম্যারাথন আমি আয়োজন করব। যে ম্যারাথনটা দেখে নিলে তুমি দেখতে পাবে তোমাদের সায়েন্সে যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো ওইখান থেকেই আসছে, সেটা তুমি কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো এই সমস্ত জিনিসপত্রগুলো সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেলে তোমরা পাবে। তো চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে ফেলো। নেক্সট কি, নেক্সট হচ্ছে যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই তারা এক্ষুনি 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যাও, হোয়াটসঅ্যাপে গিয়ে একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠাতে হবে তোমাদের কাছে অটো জেনারেটে 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে আসবে। তার মধ্যে সবার প্রথমে রয়েছে রেল গ্রুপ, তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাবে। ক্লাসের লিঙ্ক, এই যে ফ্রি ক্লাসগুলো হবে তার লিঙ্ক, এছাড়া পিডিএফ, তার নিউজ পেপার, সমস্ত কন্টেন্ট সম্পূর্ণ ফ্রিতে আমি এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে তোমার কোনো পয়সা লাগবে না, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তোমার কোনো পয়সা লাগবে না, সম্পূর্ণ ফ্রি। তো প্রত্যেকে এই দুটো কাজ করে ফেলো, সমস্ত জিনিসপত্রগুলো সবার প্রথম পেতে, কারণ সময় নষ্ট করা কিন্তু এখন যাবে না, খুঁজে বার করবো কখন কোথায় আসবে, হবে না। তো এগুলোকে সবার প্রথমে করে ফেলো। এবার আমি চলে আসছি নেক্সট জায়গাতে।
দেখো এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে তোমাদের কিন্তু এক্সাম ডেট দিয়ে দিয়েছে 16 থেকে 27 মার্চ, এই সময়ের মধ্যে তোমাদের এক্সাম ডেট দিয়ে দিয়েছে। এবার তোমাদের মধ্যে অনেকেই আছো যারা আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষার ফর্ম ফিল আপ করেছো এবং তোমার মাথার মধ্যে ঘুরছে স্যার আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা তাহলে কবে হতে পারে। দেখো ভাই আমি তোমাকে বলছি 15 তারিখের মধ্যে 15 মার্চের মধ্যে কি কি এক্সাম কমপ্লিট করে দেখো। 10 ফেব্রুয়ারি কমপ্লিট করলো হচ্ছে আরআরবি গ্রুপ ডি, যেটা 2024-এর। 2025-এ যেই পদার্পণ করলো 11 তারিখ থেকে একদম মানে বুলেট ট্রেন চালাচ্ছে হচ্ছে রেলওয়ে। 11-12 তারিখ সেকশন কন্ট্রোলার, তারপর এএলপি, তারপর টেকনিশিয়ান গ্রেড 1, তারপর টেকনিশিয়ান গ্রেড 3, তারপর জেই, তারপর প্যারামেডিক্যাল। 15 তারিখের মধ্যে মার্চের 6খানা এক্সাম শেষ, মানে এক মাসের মধ্যে টোটাল 6টা এক্সাম কমপ্লিট। 7 নম্বর এক্সাম ধরেছে 16 তারিখ থেকে 27 তারিখের মধ্যে, তো এটাও তোমার কমপ্লিট হয়ে যাবে। তুমি কি মনে করছো এরপরে তোমাকে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট জন্য তোমাকে টাইম দেবে? আর একটা বোম ফেললো বলে তো তুমি এক্সপেক্ট করতেই পারো আন্ডার গ্র্যাজুয়েটে কিন্তু মার্চেই হওয়ার পসিবিলিটি রয়েছে। ঠিক আছে, তো মার্চে ওই অ্যাপ্রক্সিমেটলি 28 বা 29 মার্চ হতে পারে, বা খুব বেশি হলে সেটা এক্সটেন্ড হয়ে এপ্রিল হবে। বাকি কোনো অফিসিয়াল ইনফরমেশন আসেনি, যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল ইনফরমেশন আসছে আমি তোমাকে এখানে কোনো রকম কোনো কিছু বলবো না। ঠিক আছে, কারণ কোনো ফেক নিউজ দেওয়ার জন্য আমি এখানে আসি না। যারা ফলো করো তারা অথেন্টিক ইনফরমেশন পাও, কোনো ভুলভাল ইনফরমেশন পাও না। তো আন্ডার গ্র্যাজুয়েটের রেসপেক্ট আমি বলবো, হয় 28 মার্চ থেকে শুরু করে দেবে, নয় ওরা খুব বেশি হলে পিছিয়ে এপ্রিল যেতে পারে, তার বেশি পিছবে না। নিজেকে সেভাবে তৈরি করো। তো তোমার হাতে আজকে 15 তারিখ, 16 তারিখ যদি বলি তাহলে 28 দিন তোমার টাইম রয়েছে। এবার তোমার ওই 3 দিন অ্যাপ্রক্সিমেটলি কমেই যাবে কোনো রকম কোনোভাবে কোনো কাজের মাধ্যমে। তো হাতে তোমার আলটিমেটলি 25 দিন টাইম রয়েছে। তো এই 25 দিনের মধ্যে তুমি কিভাবে কভার করবে? দেখো সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি এখন টার্গেট করব হচ্ছে সিবিটি 1 কে। সিবিটি 2 তে কি হয়, তারপর তোমার হচ্ছে টাইপ টেস্টে কি হবে, আমার এসব দেখে লাভ নেই ভাই। তুমি সিবিটি 1 ক্লিয়ার করতে পারলে না, ওইগুলো থেকে কি করবে? তুমি সেখানে দিতেই পারবে না। তো সবার প্রথম কাজ এখন আমার এই 25টা দিনে সিবিটি 1 কে টার্গেট করা। এবং এখানে কি আছে, আমার 3টে সাবজেক্ট আছে, ম্যাথ রয়েছে, জিআই রয়েছে, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। একটা 30, একটা 30, একটা 40। এবার বক্তব্য হচ্ছে আমি যে জোন থেকেই ফর্ম ফিল আপ করি, যে কাস্ট থেকেই ফর্ম ফিল আপ করি, আমার র স্কোর 80 লাগবে, তাহলে আমি 100% সিকিউর, আমাকে কেউ আটকাতে পারবে না। এবং সেটা তুমি কিভাবে করতে পারো, ম্যাথে 30-এর মধ্যে 27 এনে, জিআইতে 30-এর মধ্যে 28 এনে, এবং জিকে কারেন্ট অ্যাফেয়ার্সে 40-এর মধ্যে 25 এনে, তবে তোমার দেখো 80 হয়ে যাচ্ছে। এবার বলে রাখি, জিআইতে তুমি 28 নয়, তুমি 30-এ 30ই আনতে পারো, ম্যাথে তুমি 27 নয়, তার থেকেও বেশি আনতে পারো। তো তুমি যতটা পরিমাণ এই দুটো সাবজেক্টে বেশি আনবে, তত জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর তোমার মানে এই যে ওয়েটেজটা যে বেড়ে যাচ্ছে এর উপর, সেই ওয়েটেজটা কমতে থাকবে। তুমি যদি 60-এর মধ্যে এখানে 57-58 নিয়ে চলে আসতে পারো, তেমনি এখানে 25 থেকে কমে সেটা 20-এর কাছাকাছি চলে আসবে, তোমার পক্ষে পাওয়াটা আরো ইজি হবে। তো মেন টার্গেট তোমার হচ্ছে এই দুটো সাবজেক্ট, যেটা তোমার আলটিমেটলি সিলেকশনটাকে অ্যাচিভ করতে হেল্প করবে। বোঝা গেল? এবার দেখো একদম সাইন্টিফিক ওয়েতে বুঝবো আমরা পুরো জিনিসটা। আমার কাছে 25 দিন টাইম রয়েছে, প্রত্যেক দিন আমি 10 ঘন্টা করে পড়াশোনা করতে পারবো। যারা আমি এবার বলে রাখি, স্টুডেন্টস দু প্রকারে হয়ে থাকে। একটা হচ্ছে এর আগের বার পরীক্ষা দিয়েছি, সব জানি, তাদের ক্ষেত্রে বলবো আমি 10 ঘন্টা। যারা কিছুই জানো না তাদের ক্ষেত্রে আমি 2 ঘন্টার এক্সট্রা চাইবো, 12 ঘন্টা। স্যার আমার 12 ঘন্টা পড়তে ভালো লাগে না, আমি পড়তে পারছি না, কি করবো? ভাই ছেড়ে দাও পড়াশোনা, তোমার পক্ষে হবে না সিলেকশন পাওয়া। ঠিক আছে, তুমি যদি পরীক্ষার 1 মাস আগে যদি বলো যে আমি স্যার 12 ঘন্টা পড়তে পারছি না, ছেড়ে দাও, হবে না হবে। তো সোজা হিসাব, আমি একদম সঠিক জিনিস বলতে পছন্দ করি, ভুলভাল ভাঁওতাবাজি কথাবার্তা আমার পক্ষে পসিবল নয়। তো 25 দিন তোমার টাইম রয়েছে। যারা আমার ম্যাক্সিমাম স্টুডেন্টস রয়েছে যারা এর আগের বার 0.33 নাম্বারের জন্য সিবিটি 1 পাস করতে পারোনি, 0.66 নাম্বারের জন্য পাস করতে পারোনি, আমি তো এমনিতে বলছি 4000 প্লাস ছাত্রছাত্রী সিলেক্টেড হয়েছে, এরকম প্রচুর ক্যান্ডিডেট রয়েছে এই ছোট্ট 1.66, 2.33 এইটুকু নাম্বারের জন্য তারা সিলেকশন পায়নি। তো তাদেরকে বলছি তোমরা 10 ঘন্টা করে এখন পড়াশোনা করবে। তো তুমি যদি 25 দিন 10 ঘন্টা করে পড়াশোনা করো, তোমার কাছে কিন্তু 250 ঘন্টা টাইম রয়েছে। এবার তোমাকে সাবজেক্ট কোনগুলো টার্গেট করতে হবে? সাবজেক্ট তোমার মেনলি 4টে টার্গেট করতে হবে। মেন টার্গেট ম্যাথ, জিআই, এখান থেকে 60 নাম্বার আসে। তুমি কারেন্ট অ্যাফেয়ার্স যদি একটু অবজার্ভ করো, 40-এর মধ্যে এর আগের বার কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি মিনিমাম 15টা করে কোশ্চেন এসেছিল। গ্রুপ ডি যদি তুমি কোশ্চেন দেখো তাহলে দেখবে 20টা কোশ্চেনে কারেন্ট অ্যাফেয়ার্স এসছে। তো মিনিমাম তুমি 15টা কোশ্চেন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পাবেই পাবে। আর সায়েন্স এবং কম্পিউটার মিলে তোমার 7 থেকে 8টা কোশ্চেন এসেছিল। তো সবকটা মিলে যদি বলি, তুমি যদি এই 4টে সাবজেক্টকে একটু ঠিকঠাক করে পড়াশোনা করতে পারো, তাহলে তোমার কিন্তু 82 থেকে 83 মার্কস পাওয়া কোনো ব্যাপার নয়। তাহলে তোমাকে আমি যেটা বললাম, একদম যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, সেই পরীক্ষার সেই সময়ে মানে রেসপেক্ট আমি কথাবার্তা বলবো। যদি আমি এটা গ্রুপ ডি বলতাম, তাহলে সেক্ষেত্রে আমি তোমাকে বলতাম যে এখানে কম্পিউটার পড়ার দরকার নেই, এখানে তোমাকে সায়েন্স ভালো করে পড়তে হবে। তো আমি এইটাই তোমাকে বলছি, যে এক্সাম তুমি দিতে চাচ্ছ সেই এক্সামের কি নিট সেটা তোমাকে বুঝতে হবে। তো এখানে তোমাকে এই 4টে সাবজেক্টকে মেন প্রায়োরিটিতে রাখতে হবে। এবার তোমাকে ফার্স্টেই বললাম স্টুডেন্টস দু প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে প্রিপেয়ার স্টুডেন্টস আর একটা হচ্ছে আনপ্রিপেয়ার স্টুডেন্টস।
প্রিপেয়ার স্টুডেন্টস কারা, যারা আমার কাছে পড়াশোনা করেছো এর আগের বার 0.33, 0.66, 1.33 এই নাম্বারের জন্য পাওনি, তাদেরকেই বলবো তিনটে কাজ করো। এক নাম্বার হচ্ছে তুমি যেগুলো পড়েছো সেগুলোকে রিভিশন দাও, কারণ ওর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসেনি। আমি তোমাকে আগের বারও দেখিয়ে দিয়েছিলাম, আমি এবারও দেখিয়ে দেবো। ওর বাইরে যা যা পড়িয়েছি তার বাইরে কোনো পরীক্ষায় প্রশ্ন আসেনি এবং আসবে না। তো যা পড়েছো সেগুলোকে রিভিশন, নতুন কোনো পড়াশোনা নয়। আর মেনলি এগুলোকে রিভিশনের সঙ্গে সঙ্গে তুমি যেটা জোর দেবে সেটা হচ্ছে মক টেস্ট প্র্যাকটিস, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো দেখা। কোন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো দেখা আমি বলছি, আর ওয়াইটি স্পেশাল সেশনগুলো দেখা। ওয়াইটি স্পেশাল সেশন বলতে দেখো, আমি এর আগের বার যখন পরীক্ষা হয়েছিল তখন আমি তোমাদেরকে এখানে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি একবার, এই দেখো আমি গ্রুপ ডি সায়েন্সের ক্ষেত্রে খুলছি, দেখো আমি তোমার টোটাল এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের টোটাল যতগুলো সায়েন্সের কোয়েশ্চেন এসেছিল আমি করিয়ে দিয়েছি। এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের টোটাল যতগুলো সায়েন্সের কোয়েশ্চেন এসেছিল আমি করিয়ে দিয়েছি। একটা 6.5 ঘন্টার ক্লাস, একটা 4.5 ঘন্টার ক্লাস। তো এরকম করে আমি যখন গ্রুপ ডির কারেন্ট মানে টোটাল মানে অ্যান্সার কি বেরিয়ে যাবে, তখন গ্রুপ ডিরও কিন্তু আমি করিয়ে দেবো। তো সেইগুলো হচ্ছে স্পেশাল সেশন। যদি ওয়ান শট আসে, ওয়ান শটগুলো স্পেশাল সেশন, এইগুলো তোমায় করতে হবে, ঠিক আছে? আর যারা ভাবছো যে স্যার আমি কমপ্লিটলি আনপেপার মানে কিছুই জানি না, কি করবো আমি তোমাকে বলবো ভাই, তোমাকে মেনলি সাবজেক্টের টপিক রেডি করতে হবে এবং সেগুলোকে প্রপার রিভিশন করতে হবে। তোমাকে মিনিমাম 20টা মক টেস্ট দিয়ে পরীক্ষায় যেতে হবে আর ওয়াইটি স্পেশাল সেশনগুলোকে করতে হবে। তুমি যদি এইগুলোকে করো তাহলে তুমি সিলেকশন পাবে। তো আমি তোমাকে এক করে বলছি, দেখো ফার্স্টে প্রিপেয়ার স্টুডেন্টের ক্ষেত্রে আসছি, যে যে ক্যাটাগরি সে সেইটাকে দেখে নাও। প্রিপেয়ার স্টুডেন্ট 10 ঘন্টা দেবে, কি করে দেবে দেখো, তোমাকে আমি 10 ঘন্টা অ্যালট করেছি। ম্যাথে তুমি 2 ঘন্টা দেবে, জিআইতে 2 ঘন্টা, কারেন্ট অ্যাফেয়ার্স 2 ঘন্টা, কারণ এই তিনটে মেন জায়গা। জিকে ইম্পর্টেন্ট টপিক এর ওপর যেগুলো তোমার হচ্ছে 70 থেকে 60টা ইম্পর্টেন্ট টপিক আছে সেগুলোকে তোমাকে পড়তে হবে, কারণ অন্যগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না। সেগুলোকে 2 ঘন্টায় পড়ো। আর প্রত্যেক দিন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা মক টেস্ট এগুলো তুমি 1+1 করো, মানে তুমি 1 ঘন্টা তুমি মক টেস্ট দেবে, আর 1 ঘন্টা তুমি হচ্ছে সেটাকে প্রপার রিভিশন করবে। এইভাবে তুমি 10 ঘন্টাকে ভাঙো। এবার তুমি এগুলোকে যে রিভিশন দেবে সেগুলো কিরকম করে করবে, ধরো তুমি একটা মানে তুমি একটা চার্ট করে নাও সাবজেক্ট ওয়াইজ। সেই সাবজেক্টে টোটাল 5টা পারো, ধরো তোমার কাছে ম্যাথ একটা সাবজেক্ট, সায়েন্স একটা সাবজেক্ট, জিআই একটা সাবজেক্ট, কারেন্ট অ্যাফেয়ার্স একটা সাবজেক্ট, আর তোমার হচ্ছে জিকে একটা সাবজেক্ট। এবার প্রত্যেকটার 5টা আলাদা আলাদা বান্ডিল করো। বান্ডিল করে তুমি এরকম করে লিখে রাখো যে টপিক রিভিশন 1, রিভিশন 2 দিয়ে তুমি টপিকগুলোকে লেখো। ধরো ম্যাথ ধরো আমি কথা বললাম জিকে কে তুমি লিখলে ইউনিট, টেম্পল, এই দুটো বার টপিক 2বার করে মিনিমাম রিভিশন করতেই হবে। যখনই একবার রিভিশন হয়ে যাবে একটা টিক মেরে দাও, যখন সেকেন্ডবার রিভিশন হয়ে যাবে সেকেন্ডবার টিক মেরে দাও। সেম গল্প টেম্পলের ক্ষেত্রেও তাই। তো এইভাবে তোমাকে জিনিসপত্র করতে হবে। স্যার কোন টপিকগুলো জিকে ইম্পর্টেন্ট, যদি তোমরা চাও জিকের কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও, তাহলে সেই অনুযায়ী ভিডিও করে দেবো। ইম্পর্টেন্ট জিকের টপিক আমি তোমাদেরকে ভিডিও করে দেবো, সেইখান থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে, ওর বাইরে প্রশ্ন আসবে না। আমি এত বড় কথা বলে দিলাম। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কোনগুলো দেখবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবে হচ্ছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল যেটা 2024 হয়ে গেছে, আরপিএফ, এসআই আর গ্রুপ ডি। গ্রুপ ডি অ্যান্সার কি বেরিয়ে যাবে, আমি তোমাদেরকে দিয়ে দেবো গ্রুপের মধ্যে, সেখান থেকে দেখে নেবে। আর মক টেস্ট দেবে হচ্ছে ফুল মক টেস্ট দেবে 25 দিন 25টা। কখনোই লাস্ট 2টো দিন কোনো মক টেস্ট দেবে না। আমি আবার বলে রাখলাম, লাস্টের 2টো দিন কখনো মক টেস্ট দেবে না, এর পেছনে সাইকোলজি কাজ করে। তো যা মক টেস্ট দেবে এখন দেবে, 25 দিনে 25টা দেবে, বাট তারপরে কিন্তু আর মক টেস্ট দেবে না। এটা প্রিপেয়ার স্টুডেন্টদের ক্ষেত্রে। আর যারা কিছু জানো তারা কি করবে, তাদের প্রত্যেকের কাছ থেকে আমি 10 ঘন্টা নয় 12 ঘন্টা টাইম চাইবো। 12 ঘন্টা টাইম কিরকম করে, মক টেস্ট তুমি দেবে 1 ঘন্টা, আর টপিক তৈরি করতে তুমি দেবে হচ্ছে 10 ঘন্টা। আর তুমি যে টোটাল টপিকগুলো পড়লে সেটা রাতের বেলা একবার রিভিশন করার জন্য তোমার টাইম রাখতে হবে 1 ঘন্টা। কিরকম, তুমি ম্যাথে 4 ঘন্টা দেবে, জিআইতে 2 ঘন্টা দেবে, কারেন্ট অ্যাফেয়ার্স 2 ঘন্টা দেবে, আর জিকে যে সমস্ত টপিকগুলো আমি তোমাকে বলে দেবো সেগুলোর উপর তুমি 2 ঘন্টা দেবে, ব্যাস তাহলেই হবে। তো স্যার জিকের টপিকের উপর কি আমার ভিডিও আসবে, যদি তোমরা প্রচুর পরিমাণ কমেন্ট করো আমি ভাই জিকের টপিকের উপর খুব তাড়াতাড়ি তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো, কারণ তোমাদের পরীক্ষা তো সামনে। আমি জিকের টপিকের উপর তাহলে ফুল ভিডিও তোমাকে দিয়ে দেবো, ওর বাইরে তোমাদের জিকের টপিক আসবে না, ঠিক আছে? তো এই তিনটে তোমাকে তো করতে হচ্ছেই, এটা তোমার মেন জায়গা। এটা ব্যতীত তোমাকে আমি জিকের টপিকের উপর যদি মানে পুরোটা করে দিই তাহলে তোমার পুরো জিনিসটা কপি হয়ে যাবে। এবার গল্প হচ্ছে স্যার এই যে জিনিসপত্রগুলো করবে তো কোথা থেকে করবো। দেখো আমি তোমাকে একদম প্রপার কথাবার্তা বলছি, কোন রকম মানে উল্টো পাল্টা গোল গোল করে ঘুরিয়ে নয়। দেখো তোমাকে সেই জায়গায় ফলো করতে হবে যেখান থেকে পরীক্ষায় কমন আসবে। হাবি যাবি 4-5টা জিনিস দেখে তোমার লাভ নেই। তো আমি তোমাকে বলবো তুমি ম্যাথের যে পার্টগুলো করবে সেটার জন্য নিজের সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য, নিজের সেলফ রিয়েলাইজেশনের জন্য একবার আমার কথা শুনে, এই দাদার কথা শুনে একবার নিজের জীবনটাকে এই বন্দে ভারতের মধ্যে দাও। বন্দে ভারতের মধ্যে দাও বলতে আমি তোমাদেরকে এর আগের বারও দেখিয়েছি একটা ভিডিওর মধ্যে যে এই যে আরআরবি বন্দে ভারত ব্যাচ, এই ব্যাচ থেকে তোমাদের প্রচুর কোয়েশ্চেন কমন এসছে এবং এখান থেকে আগের বার 4000+ ছাত্রছাত্রী সিলেক্টেড হয়েছে, তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তাদেরকে নিয়ে আমি এক এক করে পডকাস্ট করব। তো আমি এখানে তোমাদেরকে বলবো যে
কোনো জায়গায় যাওয়ার দরকার নেই, কোনো অন্য কিছু দেখার দরকার নেই। এই ব্যাচের মধ্যে এনরোল করে নিয়ে, ব্যাচের মধ্যে প্রচুর কিছু জিনিস আছে, তোমাকে যেটা এখন মেন করতে হবে এটা হচ্ছে এই ম্যাথের যে ক্লাসগুলো আছে, এই ম্যাথের ক্লাসগুলোকে শেষ করা। এবার এই ম্যাথ খুলবে ভিডিও সেকশনে, বলে রাখি এখানে লাইভ ক্লাস হবে, ভিডিও কোর্সে আছে। লাইভ ক্লাস শেষ হবে না, লাইভ ক্লাস দিয়ে ভর্তি হয়ে গেলে লাইভ ক্লাসে প্রচুর জিনিসপত্র আছে, লাইভ ক্লাস তোমার পরীক্ষার আগে শেষ হবে না। আগে থেকে বলে রাখলাম, মানে তোমাকে যদি আগে থেকে লাইভ ক্লাস করতে হতো তাহলে তোমাকে আগের বছর ভর্তি হতো, এখন হয়ে লাভ নেই। তো তোমাকে এখন রিভিশন করতে হবে, শেষ করতে হবে, অ্যাজ আর্লি এজ পসিবল করতে হবে। তুমি কি করবে, ভিডিও কোর্সে আসবে, পুরো ম্যাথের ক্লাস এখানে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? দেখো খুব ভালো করে, আমি যেগুলো বলছি ভালো করে মন দিয়ে শোনো। এখানে টোটাল অ্যারিথমেটিক, অ্যারিথমেটিক থেকে তোমাদের টোটাল যা 30টা কোশ্চেন আসে তার মধ্যে 25+ কোশ্চেন কেবলমাত্র অ্যারিথমেটিক থেকে আসে। এই অ্যারিথমেটিকে টোটাল তোমাদের চ্যাপ্টার আছে 46টা, চ্যাপ্টার নয় ক্লাস। টোটাল এই যে 46টা ক্লাস আছে, এই 46টা ক্লাস যদি তুমি করে নাও ভাই, তোমার অ্যারিথমেটিক থেকে একটা নাম্বার বাইরে যাবে না। ইভেন আমি তোমাকে দেখিয়ে দিতে পারি, এনটিপিসি তে এমন এমন কোশ্চেন এসছে যেগুলো পুরো হুবহু কপি পেস্ট এসছে এই ব্যাচ থেকে, এই কোশ্চেনগুলোই পরীক্ষাতে এসছে, ইভেন তারা ডেটা পর্যন্ত চেঞ্জ করেনি। তো আমি তোমাকে বলবো, বন্দে ভারত ব্যাচের মধ্যে ভর্তি হয়ে গিয়ে তোমরা প্রত্যেকে রেকর্ডেড ভিডিও সেকশনে গিয়ে ম্যাথের মধ্যে অ্যারিথমেটিকের 46টা ক্লাস শেষ করো, অ্যাডভান্স ম্যাথ 47টা ক্লাস শেষ করো। অ্যাডভান্স ম্যাথ মানে হচ্ছে তুমি যেখানে জিওমেট্রি, মেনসুরেশন, অ্যালজেব্রা এই পার্টগুলো আছে। তো অ্যাডভান্স ম্যাথের জন্য তুমি কি করবে, এই অ্যারিথমেটিকটা করবে। ক্যালকুলেটিভ করার দরকার নেই, ক্যালকুলেট তুমি নিজেই পারবে। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এই ম্যাথটা খুলবে, এই ম্যাথের মধ্যে তোমাদের এখানে টোটাল অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি, স্ট্যাটিস্টিক্স সব দেওয়া আছে। এই টোটাল 47টা ক্লাস তোমাকে শেষ করতে হবে। আর এর সঙ্গে কি করতে হবে, এর সঙ্গে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো এখানে অ্যাডভান্স এই ক্যালকুলেটিভের কিছু পার্ট রয়েছে আর জিওমেট্রির কিছু পার্ট রয়েছে, এই দুটো 5টা 10টা পার্ট রয়েছে। তো এই দুটো জিনিসের জন্য 10টা টাইপ দিয়েছি। তো এই টোটাল গুলোকে যোগ করে দেখো 103টে তোমার হচ্ছে লাইভ ক্লাস রয়েছে। এই 103টে ক্লাস যদি তুমি শেষ করো, এর বাইরে একটা প্রশ্ন পরীক্ষাতে আসবে না, আমি তোমাকে গ্যারান্টি দিলাম। এবার এই 103টে ক্লাস কি করে শেষ করবো, প্রত্যেকটা তো 1 ঘন্টা করে, তোমাকে পার ডে 4টে করে ক্লাস শেষ করতে হবে। 4টে করে ক্লাস মানে হচ্ছে 4 ঘন্টা। তো তোমার যে ম্যাথের যে ইনভেস্টমেন্টটা সেটা করতে হবে 4 ঘন্টা, সেটা তোমাকে এইগুলোকে শেষ করতে হবে। যদি তুমি এটা করে নিতে পারো, তোমার ম্যাথ এর বাইরে একটা কোশ্চেন আসবে না, তোমার এখান থেকে 30-30 কনফার্ম। টাইম দিতে হবে ভাই, 103টা ক্লাস তোমায় করতে হবে। তুমি যদি বলো স্যার আমি 30টা কোশ্চেন করে চলে গেলাম, টপ 25টা কোশ্চেন করে চলে গেলাম, জীবনে চাকরি পাবে না, ঠিক আছে? কারণ তুমি আজকে 2026-এ দাঁড়িয়ে রেলওয়ের মতো জায়গাতে 1 কোটির সঙ্গে কমপ্লিট করে সিলেকশন পেতে চাইছো, মজা নয় সবকিছু হলো। চলো নেক্সট চলে আসছি পরের জায়গা, সেটা হচ্ছে তোমার জিআই। জিআই তে টোটাল বা রিজনিং এ টোটাল 51টা ক্লাস রয়েছে। দেখো এখানে ম্যাথ বললাম, ম্যাথের পর তুমি যখন চলে আসবে এখানে জিআই, রিজনিং, এখানে তোমার টোটাল 51টা ক্লাস রয়েছে শুভদীপ স্যারের। এর বাইরে তোমাদের একটা প্রশ্ন আসবে না। আমি তোমাকে এত বড় কথা বললাম, তুমি যদি প্রত্যেক দিন 2টো করে ক্লাস করো তাহলেও তোমার হচ্ছে ক্লাস শেষ হয়ে যাবে 25 দিনে। তো 2 ঘন্টা করে তোমার এই জিআইতে ইনভেস্ট করতে হবে, ঠিক আছে? এর বাইরে একটা প্রশ্ন পরীক্ষা আসবে, এত বড় কথা বলে দিলাম। কিন্তু ম্যাথ, জিআই তোমাদের যে 30-30-60 নাম্বার, ভাই তুমি যদি এইগুলোকে প্রপারলি করো না, প্রত্যেকদিন 6 ঘন্টা করে যদি তুমি এই দুটো প্র্যাকটিস করো, তোমার এখান থেকে সব হয়ে গেল, আর কোনো কিছু লাগবে না। এরপর কারেন্ট অ্যাফেয়ার্স। স্যার কারেন্ট অ্যাফেয়ার্স কত থেকে কত পর্যন্ত পড়বো? তোমাকে পড়তে হবে জানুয়ারি 2025 থেকে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত, কারণ এই টোটাল স্প্যান থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন আসবে আগস্ট 2025 থেকে ফেব্রুয়ারি 2026 এই সময়ের মধ্যে, এবং এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং এর জন্য তোমাকে 2 ঘন্টা ইনভেস্ট করতে হবে। কোথায় করবে? চারিদিকে হাত বেরিয়ে নয়। তুমি যেটা করবে সেটা হচ্ছে, তুমি যে ব্যাচে ভর্তি হয়েছো সেই ব্যাচের মধ্যেই তুমি দেখবে এখানে কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা আলাদা করে সেগমেন্ট রয়েছে। এখানে 2025-এর পুরো টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে, এখান থেকে তুমি করে নিতে পারবে। এবার এখান থেকে তুমি কি করবে, প্রথম থেকে করবে না, তুমি শেষ থেকে করবে। ডিসেম্বর, তারপর নভেম্বর, তারপর অক্টোবর, তারপর তোমার হচ্ছে সেপ্টেম্বর, তারপরে আগস্ট। তুমি যদি এরকম করে করতে থাকো না, তুমি 2 ঘন্টা করে এই জিনিসপত্রগুলো যদি শেষ করো, তোমার কাজ হয়ে গেল। এর বাইরে একটা প্রশ্ন পরীক্ষাতে আসবে না। তো তুমি ভাবো যে তোমার যেটা মেন পয়েন্ট সেগুলো তোমার কমপ্লিট, ম্যাথ তোমার কমপ্লিট, জিআই তোমার কমপ্লিট, তোমার জিএ কমপ্লিট, আর কি চাই? আর তোমার চাই হচ্ছে কম্পিউটার আর জিকে। তো কম্পিউটারের জন্য আমি তোমাকে বলবো 18টা ক্লাস রয়েছে, এই ব্যাচের মধ্যেই রয়েছে। এই ব্যাচে তুমি যখন চলে আসবে দেখবে এই দেখো কম্পিউটার থেকে কেন বলছি, কারণ কম্পিউটার থেকে এর আগের বার কিন্তু তোমাদের প্রশ্ন এসেছে। তো কম্পিউটার এখান থেকে করে নাও। 18টা ক্লাস, তোমার 18 দিন সময় লাগবে, 1 ঘন্টা করে ক্লাস নয়, 40 মিনিট 35 মিনিট করে ক্লাস, এক দিনে তুমি 2 ঘন্টা মানে 2টো করে ক্লাস নিতে পারবে। আর জিকে যে জিনিসপত্র তোমাকে বলবো সেটা হচ্ছে, যে টপিকগুলো বলবো সেই টপিকগুলো এই ব্যাচ থেকে পড়ে নাও, সব করা রেকর্ড ভিডিও দেওয়া আছে। ম্যারাথনে যেগুলো আমি তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করিয়েছি সেগুলো তোমায় করতে হবে। যেমন এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের সায়েন্সের কোশ্চেন করিয়ে দিয়েছি, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট সায়েন্সের কোশ্চেন করিয়ে দিয়েছি, গ্রুপ ডি করিয়ে দেবো। তো এগুলো তোমায় করতে হবে, এবং 1 আওয়ার ইম্পর্টেন্ট টপিকগুলো করতে হবে, যে টপিকগুলো আমি তোমাদেরকে পরের ভিডিওতে বলে দেবো। তো কারা কারা ইম্পর্টেন্ট টপিকের উপর ভিডিও চাও অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো যদি আমি টোটাল জিনিসপত্র পেয়ে যাই, তাহলে এরপর তোমাকে আর কোনো কিছু করার দরকার নেই। এবার স্যার মক টেস্ট দেবো কোথা থেকে? দেখো তোমার কিন্তু অলরেডি ইনভেস্ট হয়ে গেল। তুমি দেখো এখানে ম্যাথে 4 ঘন্টা দিয়ে দিয়েছো এগুলো করে, জিআইতে 2 ঘন্টা দিয়েছো, 6 ঘন্টা হয়ে গেল, কারেন্ট অ্যাফেয়ার্স 2 ঘন্টা, 8 ঘন্টা হয়ে গেল।
এই দুটোতে তোমার হচ্ছে 2 ঘন্টা দিলে, ঠিক আছে, তাহলে কত হয়ে গেল 10 ঘন্টা, 10 ঘন্টা পড়াশোনা শেষ। এবার তোমার কাজ হচ্ছে মক টেস্ট দেওয়া। মক টেস্ট তুমি 1 ঘন্টা দেবে এবং তুমি 20টা দেবে। কোন 20টা দেবে? তোমার এখন কিছু অস্ত্র নেই, তুমি কি করবে? তুমি প্রথমে 5 দিন পড়াশোনা করবে ঠিকঠাক করে, তারপর পরীক্ষা দেবে। তো 1 ফেব্রুয়ারি থেকে 2 মার্চ পর্যন্ত দেখবে 20টা তোমার মক টেস্ট কমপ্লিট হয়ে গেছে। কোথা থেকে দেবে? তুমি যে ব্যাচে ভর্তি হয়েছো সেই ব্যাচের মধ্যে তুমি মক টেস্ট সেকশনে চলে যাবে। এখানে চলে এলে তুমি দেখতে পাবে এখানে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপর মক টেস্ট আছে, এখানে এগুলো দেবে। এনটিপিসি কারেন্ট মানে কারেন্ট যে এনটিপিসি হয়ে গেল আন্ডার গ্রাজুয়েটের সিবিটি 2 সেটা এখানে দেওয়া আছে। এনটিপিসি গ্রাজুয়েট লেভেলে যে সিবিটি 2 হয়ে গেল সেটা এখানে দেওয়া আছে। তো এগুলো তোমাকে দিতে হবে কারণ এগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। নেক্সট হচ্ছে সিবিটি 1 এর যে সমস্ত এনটিপিসি পরীক্ষাগুলো হয়ে গেছে সেগুলো তুমি দেবে। দেখো এখানে 15টা প্লাস 5টা 20টা তুমি টেস্ট দেবে, এতেই তোমার কাজ হয়ে যাবে। তাহলে তোমার মেন কাজ কি? মেন কাজ হচ্ছে এই ব্যাচের মধ্যে তোমাদের ভিডিও কোর্সের মধ্যে এই ম্যাথের যে পার্টগুলো বললাম সেটা শেষ করা, এদিকে কম্পিউটারটা শেষ করা, এদিকে রিজনিংটা শেষ করা, এদিকে কারেন্ট অ্যাফেয়ার্সের যে পার্টগুলো বললাম সেগুলো শেষ করা, এবং মক টেস্ট দেওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে এখানে 5টা 15টা 20টা মক টেস্ট শেষ করা। দ্যাট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট। আর যে জিকে টপিকগুলো বলবো সেগুলো এখান থেকে খুঁজে খুঁজে দেখে নাও। তোমার 25 দিনের মধ্যে সিলেকশন যদি না হয় তাহলে আমাকে বলো, আমি সেদিন থেকে পড়াশোনা করানো যে তোমাদের এতদিন ধরে প্রশিক্ষণ দিচ্ছি সেই পড়ানো আমি ছেড়ে দেবো, ঠিক আছে? কিন্তু এই যে 12টা ঘন্টা তোমাকে আমি ইনভেস্ট করতে বললাম এগুলোতে, কেন? তার কারণ এর বাইরে কোনো পরীক্ষায় প্রশ্ন আসবে না, এই জন্য তোমাকে আমি বললাম। তো তার জন্য তোমাকে এখন থেকে ইমিডিয়েটলি আজকে থেকেই এর পড়াশোনা শুরু করে দিতে হবে। তার জন্য তোমাকে কি করতে হবে? তার জন্য তোমাকে এই ব্যাচে এনরোল করতে হবে। যারা আগে থেকে প্রিপেয়ার হয়ে রয়েছে, যারা অন্য ব্যাচে পুরনো ব্যাচে রয়েছে, তাদের কোনো কিছু করা দরকার, তোমাকে কি বললাম সেগুলো থেকে জিনিসপত্রগুলো করো। যারা নেই তাদেরকে আমি বললাম এগুলো। তো কিগুলো করতে পারবে? দেখো তোমাদের যে ব্যাচটা রয়েছে এখন বর্তমানে আরআরবি গ্রুপ ডি বন্ধু বান্ধব ব্যাচ, যে ব্যাচ তোমাকে দেখালাম, এই ব্যাচটার মধ্যে তোমাদের সমস্ত কিছু কভার হয়ে যাবে। টোটাল 23টা এক্সাম কভার হবে। রেলওয়ের 8টা এক্সাম, এএলপি টেকনিশিয়ান, সেকশন কন্ট্রোলার, এনটিপিসি গ্র্যাজুয়েট, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, আরপিএফ, এসআই, আরপিএফ কনস্টেবল, এসএসসি, পিএসসি, এগুলো সব কভার হবে। এর মধ্যে কি থাকবে? লাইভ ক্লাস থাকবে, রেকর্ডেড ভিডিও থাকবে। কিন্তু লাইভ ক্লাস তোমার কমপ্লিট হবে না পরীক্ষার আগে। তো লাইভ ক্লাসের সাথে কি কাজে লাগবে? তুমি যখন সিবিটি 2 দেবে তখন তোমার এই জিনিসপত্রগুলো যখন লাইভে হবে, তোমার যা যা ডাউট থাকবে সেগুলো তুমি ক্লিয়ার করে নিতে পারবে। রেকর্ডেড ভিডিও আকারে সবকিছু দেওয়া আছে, মক টেস্ট তোমার দেওয়া আছে, ইবুক দেওয়া আছে, হ্যান্ডরিটেন নোটস দেওয়া আছে, 2টো হার্ড কপি তোমার বাড়িতে পৌঁছে যাবে, এবং 10টা ফ্রি ব্যাচ তোমাকে দেওয়া আছে। তুমি যদি আজকে পরীক্ষা দাও তখন তোমার কারেন্ট অ্যাফেয়ার্স লাগবে, কারেন্ট অ্যাফেয়ার্স 2025 এবং 2026 দেওয়া আছে। তোমার এখানে টাইপ টেস্টের তোমাকে সিবিটি হয়ে গেল, তুমি টাইপ টেস্ট দেবে তো, টাইপ টেস্টের ব্যাচ দেওয়া আছে। সাইকোমেট্রিক টেস্ট দেবে তো, কোথাও ঘুরে বেড়াতে তখন সাইকোমেট্রিক টেস্ট দেওয়া আছে। অর্থাৎ তুমি যদি এই জায়গাটাতে এনরোল করে নাও, তোমাকে আশেপাশে কোনো কিছু করার দরকার নেই, এর মধ্যে সবকিছু হয়ে যাবে। বোঝা গেল? তো আমি বলবো এক বিন্দু দেরি না করে এই ব্যাচে নিজেকে এনরোল করে নাও। অনেক কিছু করলে জীবনে এক্সপেরিমেন্ট। এবার যে কথাগুলো বলছি সেই কথাগুলো শুনে যদি আগামী 25টা দিন চলতে পারো, সিলেকশন তোমার অবধারিত, কারণ এর বাইরে প্রশ্ন হয় না, ঠিক আছে? 12 ঘন্টা সঠিকভাবে যে রণনীতি বললাম সেই অনুযায়ী তুমি করো, সিলেকশন হয়ে যাবে। এবার কি করে নেবে? দেখো এই ব্যাচটা অ্যাকচুয়ালি লাইভ ক্লাস শুরু হচ্ছে 27 ফেব্রুয়ারি থেকে, সেটা জেনে তোমার লাভ নেই। তুমি এখন থেকে যে এনরোল করবে, কারণ তোমাকে এগুলো শেষ করতে হবে। তো তুমি কি করে নেবে তার জন্য তোমাকে প্রসেস বলছি। প্লে স্টোরে গিয়ে সার্চ করো আড্ডা 247, আড্ডা 247 বলে সার্চ করে তুমি দেখবে এরকম ত্রিভুজ আকৃতি লোগো একটা অ্যাপ। এই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করে দিয়ে ইনস্টল করো। ইনস্টল করা হয়ে গেলে লগইন অপশন আসবে, নিজের ফোন নাম্বার দেবে, ওটিপি আসবে, ওটিপিটা পুট করে দেবে, তোমার লগইন কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমাকে বলবে তুমি অ্যাপটা কোন ভাষায় চালাতে চাইছো, বাংলা নাকি ইংলিশ, সেটা সিলেক্ট করবে। এরপর তোমার এখানে বলবে সিলেক্ট ইওর এক্সাম। এখানে কেউ কিন্তু গভর্নমেন্ট জব এক্সাম সিলেক্ট করবে না, সবাই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে, এটা ম্যান্ডেটারি। যখন দেখবে আড্ডা 247 ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। তুমি বলতে পারছো রেলওয়ে এক্সাম দিচ্ছি, কেন স্টেট এক্সাম করবো? তুমি বাংলায় ক্লাস চাইছো, তুমি সেই ক্লাস চাইছো যে ক্লাস থেকে 23টা এক্সাম কভার হয়ে যাবে, যে ক্লাসের সমস্ত ভিডিও রেকর্ড দেওয়া আছে, যে ক্লাস থেকে 4000 প্লাস ছাত্র সিলেক্টেড হয়েছে। তো তোমাকে অ্যাপকে বোঝাতে গেলে বাংলায় ক্লাস বলতে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করতে হবে। এখানে বাংলায় পড়ানো হবে, কন্টেন্ট থাকবে বাংলা এবং ইংরেজিতে। যদি দেখো 8% ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি দেখো এখানে রেল লেখা আছে, তাহলে ভুল জায়গায় চলে এসছো। সঙ্গে সঙ্গে এরোতে ক্লিক করবে, এরোতে ক্লিক করে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে নেবে, এটা ম্যান্ডেটারি। দিয়ে নিচে ডান দিকে স্টোরে চলে আসবে, স্টোরে ক্লিক করে দেখবে দেখো বেস্ট সেলারের মধ্যে এই ব্যাচটা রয়েছে, এই ব্যাচে ক্লিক করবে। তুমি দেখে না দেখতে পাও, লাইভ ক্লাসে গিয়েও তুমি ডাইরেক্টলি এই ব্যাচে দেখতে পাবে। ক্লিক করে দেখবে তোমার দাম দেখা যাচ্ছে 2399 টাকা, সবচেয়ে কম দাম, বাট এর থেকেও কমে পেয়ে যাচ্ছে তুমি পেয়ে যাবে এখন, কারণ এখন বর্তমানে ইনওভার অফার রয়েছে। এই দামের পাশে দেখবে একটা মোড অফার রয়েছে, মোড অফারে ক্লিক করবে, দিয়ে তোমাকে দুটো কাজ করতে হবে, একটা ইউজ করে টিক মারতে হবে, আর একটা এন্টার কুপন কোড যেটা লিখতে বড় হাতের Y785 Y785, এই কুপন কোডটা লিখে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দাও। যখন দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাই হয়ে গেছে আর ইউজ করে হয়ে গেছে, তখন তোমার দাম দেখবে 2309 টাকা, এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস।
যখন এই দামটা দেখাবে বাইন অপশনে ক্লিক করবে, তোমার টোটাল অ্যাড্রেস দেবে, এই অ্যাড্রেসে তোমার বইগুলো পৌঁছে যাবে, দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবে, দিয়ে তোমাকে এইটা জাস্ট একটা ইনকারেক্ট অ্যাড্রেস দিয়ে তোমাকে বলেছে, এইটা ইনকারেক্ট অ্যাড্রেস মানে হচ্ছে তোমাকে একটা অ্যালার্ট মেসেজ দিয়েছে। তুমি যদি প্রপার অ্যাড্রেস দিয়ে থাকো, যদি দেখা যায় তুমি প্রপার অ্যাড্রেস দিয়েছো, কিচ্ছু কথা তখন এখানে আই কনফার্ম করে দেবে, দিয়ে তোমার যে মেথডের সুবিধা, যদি গুগল পে হতে ইউপিআই নাহলে ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড অপশন রয়েছে, কথা তুমি ইউপিআই তে ক্লিক করে পেন অপশনে ক্লিক করলে তোমার কাছে ফোন পে গুগল পে অপশন চলে আসবে। এবার তুমি যদি চাও যে অন্য কোনো মাধ্যমে পেমেন্ট করবে, তুমি সেম প্রসেস করে সেখানে তার ইউপিআই নাম্বারটা বসিয়ে দাও, দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করো, তার কাছে ভাবতে হবে পেমেন্ট করে তাহলে তোমার হয়ে যাবে। তো এই হলো বিষয়, যখন তোমার পেমেন্ট হয়ে যাবে দেখবে আড্ডা 247 থেকে কংগ্রেচুলেশন মেসেজ চলে এসেছে, অ্যাপটা পুরো বন্ধ করে দাও, নতুন করে অ্যাপটা খোলো, দিয়ে মাই কন্টেন্টে যাও, পারচেজ অপশনে দাও, দেখো তোমাকে ব্যাচটা দেখাচ্ছে, এই ব্যাচের পাশে দেখবে একটা অ্যাডের চিহ্ন আছে, এখানে তোমাকে দেখাবে কারেন্ট অ্যাফেয়ার্স একটা ব্যাচ, স্মার্ট স্টাডি একটা ব্যাচ। ভটকাবে না, এই মেন ব্যাচটাই যাবে, এই মেন ব্যাচে গিয়ে ভিডিও সেকশনে যাবে, ভিডিও সেকশনে গিয়ে সবার প্রথমে ম্যাথটা শেষ করো, তারপর রিজনিংটা শেষ করো, তারপর এখানে তোমার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সটা শেষ করো, মেন কাজ হচ্ছে তোমার গিয়ে এটা। আর এই কারেন্ট অ্যাফেয়ার্সটা কি, এই কারেন্ট অ্যাফেয়ার্স 2026-এর, এখানে যে ভিডিও রেকর্ড আকারে যেটা আছে সেটা তোমাকে 2025-এর, তো 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে শেষ করতে হবে, ম্যাথ শেষ করতে হবে, রিজনিং শেষ করতে হবে, এছাড়াও যে সমস্ত জিকে টপিকগুলো বলবো সেগুলো এখান থেকে দেখে দেখে শেষ করতে হবে। দেখো জীবনে অনেক কিছু তো করলে, তুমি যদি আজকে সিলেকশনটা পেয়ে যাও, তুমি যদি আজকে স্টেশন মাস্টার হয়ে যাও, তুমি যদি আজকে ট্রেন ম্যানেজার হয়ে যাও, তুমি যখন জয়েন করবে তখন 8 পে কমিশন লাগু হয়ে যাবে। আমি 8 পে কমিশন নিয়ে একটা ভিডিও করেছিলাম তোমাদেরকে, দেখবে তোমাদের একটা ভিডিও করেছিলাম 8 পে কমিশন নিয়ে, এই চ্যানেলেই রয়েছে। তো যখন তুমি দেখবে যে 8 পে কমিশন নিয়ে তুমি যখন ভিডিওটা দেখবে, তুমি বুঝতে পারবে যে এআইআরএফ এর যদি দাবি মেনে নেয়, তাহলে যারা গ্রুপ ডি তে জয়েন করছে না, তাদের স্যালারি কিন্তু মোটামুটি ভাবে ওই অ্যাপ্রক্সিমেটলি বলতে পারো হচ্ছে যে 70,000 টাকা কাছাকাছি হতে চলেছে। তাহলে এনটিপিসি যারা জয়েন করছে তাদের মিনিমাম স্যালারি 1 লাখ টাকা হবে স্টার্টিং স্যালারি। এবার তুমি ভাবো যে তুমি আজকে সেই পার্টিকুলার জিনিসটা করবে, নাকি এখন তুমি চারিদিকে ভটকাবে যে কোন জিনিস করব কোন জিনিস না করব। তুমি আজকে 2309 টাকাতে এই টোটাল জিনিসপত্রগুলো পেয়ে যাচ্ছ, আজকে তুমি 2309 টাকাতে টোটাল জিনিসপত্র পেয়ে যাচ্ছ, যেখান থেকে ইচ অ্যান্ড এভরিথিং তোমার পরীক্ষায় প্রশ্ন আসছে। তুমি ভাবো তোমার প্রথম স্যালারি এটা কত ভাগ, এটা কোনো মাসে মাসে দিতে হবে না, এটা একবারই দেবে, এর মধ্যে সবকিছু কমপ্লিট হয়ে যাবে, রেকর্ডের আকারে যেহেতু তোমার সমস্ত জিনিসপত্র আছে, তুমি এখান থেকে সবকিছু কভার করতে পারছো, এছাড়াও সবকিছু তোমার লাইভ ক্লাস তো হবেই, তোমার সিবিটি 2 এখানে কভার হয়ে যাচ্ছে, তোমার মানে টাইপ টেস্ট কভার হয়ে যাচ্ছে, তোমার সাইকোমেট্রি টেস্ট কভার হয়ে যাচ্ছে। তো আমি বলবো এর থেকে বেস্ট উপায় কিছু হতে পারে না। তুমি যদি এখন চারিদিকে ঘুরে বেড়াও তাহলে কি হবে, তোমার টাইমটা ওয়েস্ট হবে। ভাই 25টা দিন রয়েছে, 10 দিন তুমি পড়ো তাহলে 250 ঘন্টা রয়েছে, এক একটা দিন চলে যাওয়া মানে বুঝতে পারছো একটা 10 ঘন্টা করে কমছে। একদিন চলে গেল, আজকে 240 ঘন্টা হয়ে গেল, কালকের দিনে চলে গেল 230 ঘন্টা হয়ে গেল। ভাই সময়ের মূল্য রয়েছে, তাই কোনো দিকে না থাকিয়ে যে কথাগুলো বললাম এগুলো অক্ষরে অক্ষরে পালন করো, যেগুলো তোমাকে করতে বললাম সেগুলো ভালো করে করো, তোমার সিলেকশন এর মধ্যে থেকেও হয়ে যাবে, তবে টাইম দিতে হবে। যদি সেশনটা ভালো লেগে থাকে প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর অতি অবশ্যই তুমি যদি এই প্রসেসে পড়াশোনা করো সিলেকশন তোমার হয়ে যাবে, এইটুকু আমি তোমাকে গ্যারান্টি বলতে পারি। আর যারা চাইছো যে জিকের টপিকের ওপর যেটা তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক ভিডিও দিন, তাহলে সেক্ষেত্রে কমেন্ট সেকশন লিখে জানিয়ে দিও, তাহলে সেই অনুযায়ী তোমাদেরকে আমি ভিডিও করে দেবো। ঠিক আছে বাবা? তো মাথায় রেখো এখন বর্তমানে এই ব্যাচটা বেস্ট সেলারে রয়েছে, 300টা মোটে সিট রয়েছে, যেই মুহূর্তে 300টা ফুল হয়ে যাবে তুমি কিন্তু এই ব্যাচে ভর্তি হতে পারবে না। দেখো এখানে 300টা সিট রয়েছে, ঠিক আছে? তো আমি তোমাকে বলবো একটা কথাই, আজকের মধ্যে এখন হলে এখনই যাও, যেভাবে বললাম Y785 এই কুপন কোডটা ইউজ করো, নিয়ে নাও, দিয়ে পড়াশোনাটা এক্ষুনি শুরু করো, কালকে নয়, কালকে হলেই কিন্তু তোমার 10 ঘন্টা চলে গেল। এভাবে পড়ো, তোমার সিলেকশন কেউ আটকাতে পারবে না। আর যারা পুরনো স্টুডেন্ট তারা তো অবশ্যই যেগুলো পড়েছো, আর কোনো ব্যাচ কেনার দরকার নেই, এই ব্যাচটাই সবচেয়ে সেরা ব্যাচ, এই ব্যাচে তোমার কেনার দরকার নেই, কারণ তুমি যখন ব্যাচটা কিনেছো সেই ব্যাচটাই তোমার এখানে আছে, তো ওরাও সেম জিনিসই পাচ্ছে, তোমরা আগে তৈরি আছো, তোমাদের ব্রাউনি পয়েন্ট হচ্ছে এটাই, ওদেরকে যেটা নতুন করে তৈরি করতে হবে তোমরা অলরেডি তৈরি আছে, তুমি সেগুলোকে রিভিশন করো, মক টেস্ট দাও, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দাও, আর কিচ্ছু করার দরকার নেই। দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে, ততক্ষণ স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল।